হিপ হিপ হুররে। এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো গায়ের জোরে মমতা পুলিশ, কলকাতা পুলিশ আমাদের যে বোনটিকে গ্রেপ্তার করে রেখেছিল, যে হিন্দু বোনটিকে জোর করে গায়ের জোরে আটকে রাখার চেষ্টা করছিল কলকাতা পুলিশ, সেই বোন শর্মিষ্ঠা পালনির আজকে জামিন হয়ে গেল কলকাতা হাইকোর্টে। শুধুমাত্র জামিন হলো না, সব থেকে বড় খবর যেটা, এই পুলিশ যে কতখানি অনৈতিক কাজ করেছে, যে কাজটা করার কথা ছিল সেইটা করেনি এবং গায়ের জোর দেখিয়েছে, তার সমস্তটা আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু প্রকাশ হয়ে গেল। সোজা কথায় বলা যেতে পারে, চটি চাটা পুলিশের গালে আবারও আইনের ঠাস 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 করে থাপ্পড় পড়লো। আজকে এই মুহূর্তে যে খবরটা আসছে, অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ধৃত শর্মিষ্ঠা পালনির জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টে। দেখুন, অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য বলা হচ্ছে, আসলে কিন্তু অপারেশন সিঁদুর নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য শর্মিষ্ঠা পালনি করেননি। তাহলে কি করেছিলেন তিনি? সেই সময় স্বাভাবিকভাবেই সমস্ত ভারতীয়, যার মধ্যে ভারতীয় রক্ত রয়েছে, ভারতীয় সত্তা রয়েছে, সকলেই আবেগে ফুঁসছিলেন। পেহেলগাঁওয়ে আমাদের ২৬ জন সহ নাগরিককে শুধুমাত্র তাদের ধর্ম পরিচয় জিজ্ঞেস করে, শুধুমাত্র তারা হিন্দু হওয়ার জন্য পাকিস্তানি ইসলামী জঙ্গিরা এসে খুন করে গেল। সুতরাং পাকিস্তানকে এর কড়া সবক শেখাতে হবে। প্রধানমন্ত্রী দেশবাসীকে কথা দিয়েছিলেন এবং গোটা দেশবাসী, যাদের মধ্যে বলছি ভারতীয় সত্ত্ব রয়েছে, ভারতীয় রক্ত রয়েছে, তারাই কিন্তু আবেগে ফুঁসছিলেন। ফলে পাকিস্তানকে তুলো ধোনা করে ছাড়ছিলেন এই শর্মিষ্ঠা পালনি, যিনি একজন আইনের ছাত্রীও বটে। কিন্তু সেই কথা বলতে গিয়ে তিনি এমন কিছু কথাবার্তা বলে ফেলেন, যে কথাবার্তাগুলো একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছিল। এবার মানুষ আবেগের বশে অনেক সময় কথা বলে ফেলে, তারপর তারা রিয়েলাইজ করে যে এটা বলা ঠিক হয়নি। যে মুহূর্তে শর্মিষ্ঠা পালনি এই কথাটা বুঝতে পেরেছিলেন, সেই মুহূর্তে তিনি করেছিলেন, তার ওই ভিডিও তিনি ডিলিট করে দেন এবং তার জন্য তিনি ক্ষমা প্রার্থনাও করেন যে তার এই কথাটা বলা উচিত হয়নি। কিন্তু কিন্তু প্রবলেম হচ্ছে, এই রাজ্যের ভোটের অঙ্ক দিদিমণির প্রিয় দুধেল গায়ে তাদের আঁতে লেগেছে, তাদের গায়ে লেগে গেছে। সুতরাং যে কোনো মূল্যে এই শর্মিষ্ঠা পালনিকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে, সেটা গায়ের জোরে হলেও করতে হবে এবং বার্তা দিতে হবে, দুধেলদের পাশে আমি আছি। কোনো হিন্দু যদি একটু ট্যাফু করেছে, তার টুটি টিপে ধরতে আইন আদালত কিচ্ছু মানবো না, যা খুশি তাই করব, এই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তো যাই হোক, তার মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। আজকে ডিভিশন বেঞ্চে সেই মামলা ওঠে এবং সেখানে একাধিক প্রশ্ন ওঠে পুলিশকে নিয়ে, সেগুলো এক এক করে আসছি। কিন্তু শর্মিষ্ঠা পালনিকে প্রথম কথা বলা হয় তার অন্তর্বর্তী জামিন, সেটাকে মঞ্জুর করা হয়েছে। ব্যক্তিগত 10,000 টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে তদন্তে সহযোগিতা করতে হবে। কিন্তু তার পাশাপাশি পুলিশকে বলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে, এই জায়গায় শর্মিষ্ঠাকে কোনো রকম গ্রেপ্তারির কোনো দরকার নেই, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, এমন কোনো পরিস্থিতি হয়নি। সুতরাং তদন্তে সহযোগিতা করুন, জিজ্ঞাসাবাদ যা করার করুন এবং তারপর আপনারা আদালতকে জানান। এবং শর্মিষ্ঠাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনো পরিস্থিতিতেই তিনি দেশ ছেড়ে যেতে পারবেন না, তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। কিন্তু কিন্তু যদি তার পড়াশোনার জন্য তাকে বিদেশ যাত্রা করতে হয়, সেক্ষেত্রে তিনি আদালতকে জানাতে পারেন এবং আদালত পরিস্থিতি বিচার করে তখন সেইটা নিয়ে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ বড় ফাঁড়া কেটে গেল, বড় স্বস্তির নিঃশ্বাস। আমাদের হিন্দু বোনকে যেভাবে আটকে রাখা হয়েছিল, সেইটা যে অনৈতিক সেটা প্রমাণ হয়ে গেল। এবার সব থেকে যেটা বড় কথা, যে পুলিশ পুলিশ যে কতখানি দলদাসগিরি, চামচাগিরি করছিল এবং নিয়ম নীতিকে কার্যত তোয়াক্কা করছিল না, সেই জায়গাটা আজকে এক 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 করে খোলসা হয়ে গেল। প্রথম কথায় পুলিশকে জিজ্ঞাসা করা হয় যে এই শর্মিষ্ঠা পালনিকে গ্রেপ্তার কেন করা হলো, কেন তাকে নোটিশ দিয়ে ডাকা হয়নি। তখন পুলিশের তরফ থেকে একটা বক্তব্য রাখা হয়। সেই বক্তব্যে বলা হয় যে এই শর্মিষ্ঠা এবং তার পরিবার কার্যত পলাতক ছিল এবং সেই পলাতক থাকার জন্যই পুলিশকে আইন মেনে গিয়ে গ্রেপ্তারি প্রক্রিয়াটা কমপ্লিট করতে হয়েছে। অথচ শর্মিষ্ঠা পালনির বাবা তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন এবং সেটার প্রমাণও দিয়ে দেন, দুটো ভিজিটিং স্লিপ, দুবার থানায় ডাকা হয়েছিল এবং শর্মিষ্ঠা যেহেতু তখন কলকাতার বাইরে ছিলেন, পড়াশোনার জন্য ছিলেন, তার বাবা সেখানে দেখা করেন এবং দেখা করার জন্য সেই ভিজিটিং স্লিপ তার কাছে ছিল এবং দুবারই থানাতে গিয়ে জানান যে তিনি বাইরে আছেন, একটু সময় দেওয়া হোক,
শর্মিষ্ঠা এসে দেখা করবেন, কিন্তু পুলিশ সেই জায়গায় মিথ্যাচার করেছে এবং শর্মিষ্ঠা এবং তার পরিবারকে পলাতক দেখিয়ে তাকে গ্রেপ্তারি প্রক্রিয়া করেছে। প্রথম মুখোশ খুলে গেল পুলিশের এইখানে। দ্বিতীয় যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আদালতের অবজারভেশন হয়েছে, যে বেশ আপনারা যখন গ্রেপ্তারি করতে গেলেন কোন কোন আইনি প্রক্রিয়া আপনারা ফলো করেছিলেন। তারা তখন এক ম্যাজিস্ট্রেটের অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান যে এই জায়গাটাই রয়েছে। তখন কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে বলে দেন যে দেখুন, এখানে যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে হ্যাঁ, প্রয়োজন হলে, গ্রেপ্তার করার মতো পরিস্থিতি হলে প্রয়োজনীয় অনুমতি আপনাদের কাছে আছে, কিন্তু এই ওয়ারেন্টে তো কোথাও লেখা নেই যে হ্যাঁ গিয়ে গ্রেপ্তারটাই করতে হবে। আপনারা যখন শর্মিষ্ঠার কাছে গিয়েছিলেন কেন সেইখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করেননি আপনারা? কেন সেখানে স্থানীয় থানায় নিয়ে গিয়ে করা হয়নি? এই প্রশ্ন সাধারণ মানুষের ছিল। সেই বিষয়টিও কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে চর্চা হয়েছে। অর্থাৎ ওই যে একটা নিম্ন আদালতে চলে যেতে হবে, সেখানে মিথ্যা তথ্য দিতে হবে, পলাতক দেখাতে হবে এবং অ্যারেস্ট ওয়ারেন্টটা জোগাড় করে আসল উদ্দেশ্য হচ্ছে শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করা এবং বার্তা দেওয়া দুদেলদের যে দেখো দেখো এখানে হিন্দুরা যদি কোন রকম ট্যাফু করে, আমার পুলিশ কিভাবে তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেয়, কিভাবে তাদেরকে টাইট দেয়। এটা ছিল দ্বিতীয় জায়গা। 3 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা শর্মিষ্ঠার তরফ থেকে অভিযোগ এসছে, আদালতের সামনে জানানো হয়েছে যে এই ভিডিও করার পর ক্ষমা স্বীকার করা এবং ভিডিও ডিলিট করার পরও তাকে প্রচন্ড পরিমাণে গালিগালাজ করা হয়েছে, তাকে শ্লীলতাহানি করার কথা বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, প্রাণে মেরে ফেলার হুমকি করা হয়েছে, প্রচুর কল এসেছে এবং তার এই থ্রেটগুলো তার জীবনহানি, তার সম্মানহানি সমস্ত কিছু হয়েছে, কিন্তু পুলিশ সে বিষয়ে নীরব ছিল, সেই নিয়ে কোনো রকম কিছু করেনি। আদালতও স্পষ্টভাবে জানতে চায় পুলিশের কাছে যে এটা তো একজন মহিলার সম্মানের ব্যাপার রয়েছে, তাকে কেউ রেপ থ্রেট দিতে পারে না, কেউ তাকে লাইফ থ্রেট দিতে পারে না, তার একটা সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে। পুলিশ সেই জায়গাটা নিয়ে কি করেছে? পুলিশ নিশ্চুপ, পুলিশের কিছু বলার নেই সেখানে। আসলে আসলে পুলিশের মুখোশটা ঠিক এইভাবেই খুলে গেছে। পুলিশ তো এখানে সঠিক তদন্ত করতে চায়নি, যে প্রশ্নটা প্রথম দিন থেকে উঠেছে পুলিশের বিরুদ্ধে, যে পুলিশ যদি সঠিকভাবে তদন্ত করতে চাইতো তাহলে শর্মিষ্ঠাকে কি সত্যিই গ্রেপ্তার করার দরকার হয়ে পড়েছিল? একটা গার্ডেন থানায় ওয়াজাহাত খান অভিযোগ করে ফেললো, আর তার সেই অভিযোগ পেয়েই পুলিশ নাচতে 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 চলে গেল যে করে হোক শর্মিষ্ঠাকে তুলে আনতে হবে। এই জিনিস তো মেনে নেওয়া যায় না। আজকে আদালতেও সেগুলো কিন্তু এক 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 করে সমস্ত কিছু পর্দা ফাঁস হয়ে গেছে। কিন্তু আদালত যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে কেস ডায়েরি অবভিয়াসলি পুলিশকে জমা দিতে হয়েছে। সেই কেস ডায়েরিতে কি রয়েছে ইমিডিয়েটলি শর্মিষ্ঠার জানার দরকার নেই, তবে হ্যাঁ পুলিশকে অবশ্যই জানাতে হবে কোন বিষয়ে শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করা হয়েছে, কোন বিষয়ে তদন্ত চলছে, এবং তবেই শর্মিষ্ঠা কিন্তু সেখানে তদন্তে সহযোগিতা করতে পারবেন। অর্থাৎ বিগ রিলিফ শর্মিষ্ঠার জন্য। আজকে কিন্তু সত্যিই মনটা খুব খুশি হচ্ছে। কিছুতেই এটা মেনে নেওয়া যাচ্ছিল না, কিন্তু যেভাবে আইনি প্রক্রিয়ায় বাধা হচ্ছিল, যেভাবে আদালতে জিনিসটা এসেছিল, একটা কোথাও গিয়ে মনক্ষুণ্ণ হওয়ার জায়গা ছিল, সেই জায়গা থেকে কিন্তু আজকে বড় স্বস্তি এসছে। কিন্তু সেই স্বস্তির পাশাপাশি স্বস্তিটা যেন ডবল হয়ে গেছে। আজকে কিন্তু মারাত্মক স্টেপ নিয়েছেন দুই বিজেপি নেত্রী বলা যেতেই পারে। একজন হচ্ছেন বিজেপি এমএলএ অগ্নিমিত্রা পাল, আর অন্যজন হচ্ছেন বিজেপির লিগাল সেলের মেম্বার সংযুক্তা সামন্ত। দুজনে কি করেছেন? দুজনেই এই শর্মিষ্ঠা পানলিকে যিনি গ্রেপ্তার করিয়েছিলেন ওয়াজাহাত খান, সেই ওয়াজাহাত খানের বিরুদ্ধে দুটি থানায়, একটা কলকাতার বালিগঞ্জ এবং একটা হাওড়া থানা, দু জায়গাতেই কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে। এখানে বারবার এই ওয়াজাহাত খানের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে বজ্জাতগিরি করে এই ওয়াজাহাত খান হিন্দু দেবদেবীদের নিয়ে কুৎসিত, অশ্লীল, অবমাননাকর, চূড়ান্ত হেনস্থাকর মন্তব্য তার এক্স হ্যান্ডেলে দিনের পর দিন পোস্ট করে যাচ্ছিল। পুলিশ যদি পিসি ভাইপো সম্বন্ধে কিছু বলা হয় তাদের গায়ে ফোস্কা পড়ে, 500 কিলোমিটার ডিঙিয়ে লোকের বাড়ি চলে এসে দরজা ভেঙে সমস্ত জিনিসপত্র নিয়ে অ্যারেস্ট করে তছনছ করে একদম জীবন দুর্বিষহ করে তোলে। অথচ ওয়াজাহাত খান যখন হিন্দু দেবদেবীদের এরকম কুৎসিত, অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালাগালিজ করে এইভাবে এক্স হ্যান্ডেলে পোস্ট করে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তখন তখন পুলিশের কোনো রকম কোনো টনক নড়ে না। এই নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে আসামের যে কামাখ্যা মন্দির রয়েছে সেই নিয়েও অশালীন মন্তব্য হয়েছে এবং সেখানে আসামে একটি এফআইআর দায়ের হয়েছে। আসাম পুলিশ এসেছে, ওয়াজাহাত খানকে খুঁজছে, কিন্তু এই ওয়াজাহাত খানকে গার্ডেন রিচ থানা ডেকে পাঠিয়েছিল, সেখানে গার্ডেন রিচ থানায় সে পৌঁছানোর পর থেকে গায়েব হয়ে গেছে। তার বাড়ির লোকজন, তার বাবা বলছে সে নাকি বাড়িতেই নেই, পলাতক।
ওয়াজাহাত খান, এবং তার বাবা দাবি করছে তার অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে। সেকুলার ওয়াজাহাত খান এই ধরনের কথা লিখতেই পারে না। তাহলে এই সেকুলার ওয়াজাহাত খান কোথায় লুকিয়ে আছে, কেন ভয় লুকিয়ে বেড়াচ্ছে, কেন যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তার কোনো সাইবার ক্রাইমের রিপোর্ট করেনি? প্রশ্ন অনেক জাগছে, আসলে মাছ ঢাকা যাচ্ছে না, যত বড়ই শাকের আঁটি হোক না কেন সমস্ত সত্যিটা সামনে এসে যাচ্ছে। আর এবার এই শর্মিষ্ঠা পানলে নিয়ে এত এত কিছু তৎপরতা দেখিয়েছে, চটি পুলিশ, মমতা পুলিশ বলে অভিযোগ তুলছে বিরোধীরা, বিজেপি। আর সেই জায়গা থেকে বিজেপির বিধায়ক এবং বিজেপির লিগাল সেলের মেম্বার সংযুক্ত সামন্ত, অগ্নিমিত্রা পাল, এরা কিন্তু দুটি থানায় এফআইআর করে দিয়েছেন। এবং এফআইআরটা দেখুন খুব স্ট্র্যাটেজিক্যালি হয়েছে। একটা হয়েছে কলকাতার বালিগঞ্জ থানায় অর্থাৎ কলকাতা পুলিশের আন্ডারে, আর একটা হচ্ছে হাওড়া থানায় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে। দুই পুলিশকেই কিন্তু তৎপর হতে হবে এই ওয়াজাহাত খানকে খুঁজতে, এবং এটা যদি না করে আগামী দিনে নিশ্চিতভাবে এটা নিয়েও আদালতে মামলা হবে। অর্থাৎ পুলিশ পুলিশ শুধু দলদাসগিরি করবে, পুলিশ শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অভিযোগের ভিত্তিতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অ্যাটাক করবে, আর অন্যদিকে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে সেফগার্ড করবে। এই জিনিস পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ভারতবর্ষে চলতে দেওয়া যেতে পারে না। সেই জায়গাটাই কিন্তু বিজেপি তুলে ধরেছে। ফলে ফলে বলা যেতেই পারে, একদিকে যেরকম আমাদের বোন শর্মিষ্ঠার মুক্তি হয়েছে, জেল মুক্তি হয়েছে, তার জামিন হয়েছে, সেটা যেরকম অসম্ভব রকম আনন্দ দিচ্ছে, স্বস্তি দিচ্ছে, এবং তার পাশাপাশি পুলিশের যে মুখোশটা খুলে গেছে আদালতে, এবং তার উপরে ওয়াজাহাত খান, যার অভিযোগের ভিত্তিতে শর্মিষ্ঠাকে এতগুলো কষ্টের দিন কাটাতে হলো, সেই ওয়াজাহাত খান নিয়েও কিন্তু এবার রিপোর্ট হয়েছে, এবং পুলিশ সেখানেও কিন্তু চাপে পড়েছে। পুলিশকে কিন্তু অ্যাকশন সেখানে করতেই হবে, না করলে এই দেশে এখনো আইন আদালত কিন্তু খোলা আছে। এত সহজ নয় শুধুমাত্র একজন হিন্দু বলে একজন মুখ ফসকে কিছু বেফাস কথা বলেছে, তার জন্য ক্ষমা প্রার্থী হয়েছে, তার জন্য ভিডিও ডিলিট করেছে, কিন্তু তা সত্ত্বেও তার জীবন দুর্বিষহ করে দেওয়া হবে কোথাও একটা মেসেজ পাঠানোর জন্য, সেই জিনিস কিন্তু পশ্চিমবঙ্গে আর চলতে দেওয়া যাবে না, চলবে না। সেই জায়গাটা কিন্তু আজকে একদিকে যেরকম আদালতে প্রমাণিত হয়ে গেল, অপরদিকে বিজেপিও যে এই জায়গাটা ছেড়ে দেবে না রাজনৈতিকভাবে, সেই জায়গাটাও কার্যত এস্টাবলিশ হয়ে গেল। কি বলবেন শর্মিষ্ঠা পালনির এই সমস্ত কিছু আপডেট নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।